হ্যালো ভিউয়ার্স, আমি অনুশ্রী আবারও একটি রিয়েল ক্লায়েন্টের ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে একদম ধামাকাদার। তো দেখতে হলে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে, একটু স্কিপ করলে চলবে না। আর আজকে আমার যে লোকেশনটি ছিল, এটা ছিল প্রায় বলতে পারো বাংলাদেশ। রানাঘাট থেকে যেতে হবে। তো গেস করো দেখি কোথায়, লোকেশনটা কি হতে পারে। বুঝতে পারলে না তো? তো আজকে আমার লোকেশন হলো গেদে। আর এখানে দেখতে পাচ্ছ রানাঘাটে আমি পৌঁছে গেছি। পৌঁছানোর পর গেদে লোকাল আসবে, অনেকটা টাইম ছিল। আর খুব সকাল সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো এখন না বোর হচ্ছিলাম। তো কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি আমার সেই কি বলবো, গেদে। গেদে নামটার সঙ্গে একটা স্মৃতি জড়িয়ে আছে বলতে পারো। তখন ছোট, ক্লাস 11-এ পড়ি, 2011 সাল। তখন থেকে গেদে যাব যাব করছি আমি আর আমার একটা ফ্রেন্ড, বাট কখনো আসা পসিবল হয়ে ওঠেনি। অবশেষে ব্রাইডের ডাকে আমি সেই গেদেতে চলে এলাম। তো এটা তো একটু স্পেশালি আমার কাছে। तो हम लोग अभी ये सब लेने के लिए थोड़ी देर कर रहे हैं। চলো, তো এখানে দেখো ব্রাইডের বাড়ি থেকে কিন্তু আমাদেরকে নিতে চলে এসছে। আর আমরা ব্রাইডের বাড়িতে প্রায় পৌঁছে গেছি। আমরা কিন্তু ভেবেছিলাম যে স্টেশনে নেমে বাংলাদেশ দেখতে পারবো, বর্ডার দেখতে পারবো। বাট পরে ব্রাইডের থেকে শুনতে পারলাম যে ওটা বাংলাদেশ দেখতে গেলে আরও খানিকটা যেতে হবে। আর এখানে আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছেও গেছি। এখনো স্নান হয়নি। এক্ষুনি না না, এই যে কি বলছিলে, শরীর খারাপ? আচ্ছা, আমাকে দেখে যদি ফিট হয়ে যাও তাহলে আর ওষুধ টষুধ লাগবে না। এবার চটপট যাও, রেডি হয়েছো, 5 মিনিটের মধ্যে স্নান করে আসবে। আমি ওকে তাই বলছি যে আমার ওকে ফোন করে দেওয়া উচিত ছিল যে আমি এই অবধি চলে এলাম, তুমি রেডি হয়ে বসো। এখন শুনি স্নান করবে, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে আসবে। দিদির এত সহজ পাসওয়ার্ড। আমার মেকআপ জানো দিদি, কালকে আমি তুলেছি, তাও ওঠেনি। বাড়িতে এখানে এসে টিস্যু মিশিয়ে ডলে ডলে তুলেছি। তুমি যদি বললে তো ওই চান করলেও মেকআপ ওরমই থাকে, শুধু মুখটা না ডললেই হলো। এমনি জল ঢেলে নেবেন, কিছুই হলো না, 24 ঘন্টা থাকে। যে কোনো মেকআপ ওয়াটার প্রুফ, ওটা তো ওয়াটার প্রুফই করা হয়েছে। আজকেরটাও তো। হ্যাঁ, এটাও তুমি আর তোমরা শুনতেই পেলে ওর বিয়ের দিনের মেকআপটা ও পরের দিন এখানে এসে রিমুভ করেছিল। পরের দিন বিকেলবেলায় ও এসেছিল শ্বশুরবাড়ি। রাগ লাগছে। আর যেটা বলছিলাম, ব্রাইডের শরীরটা কিন্তু সেদিন খুব খারাপ ছিল। আমি যখন এসেছি তখনও দেখছি ও শুয়ে রয়েছে, তোমরাও দেখতেই পেলে। তো ওআরএস হাতে নিয়ে দেখো মেকআপ করছে, বাট তারপরে ওর লুক দেখে ওর এক্সাইটমেন্ট দেখবে শুধু। আর আমি খুব সকাল সকাল চলে এসেছিলাম, যেহেতু দুটো লুক করার ছিল আমার সেদিন। ব্রাইড ওআরএস খাচ্ছে, মেকআপ করছে। আর আমার এই ব্রাইড সম্পর্কে তোমাদেরকে কি বলবো, যা বলবো সেটাই কম পড়ে যাবে। এতটা মিশুকে এতটা হাসি খুশি, ও কিন্তু সেদিন যথেষ্ট অসুস্থ ছিল, বাট দেখো ওর রিয়াকশন। হ্যাঁ, ওই যে ফোনের স্ক্রিনে একটু দেখে তো। দেখি একটু দেখি। চলে যা চলে যা, দেখি এটাই সুন্দর লাগছে। হ্যাঁ, এই সাইজটাই সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে। ওকে আমি শুধু বলেছিলাম টিপের সাইজটা একবার আয়নাতে গিয়ে দেখে এসো। আর ও বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছে, আর দেখতেই পাচ্ছ এক্সাইটমেন্টে ও নাচানাচি শুরু করে দিয়েছে। ও এতটাই এক্সাইটেড ছিল, কে বলবে ওকে দেখে যে ও বসে বসে অনবরত ওআরএস খেয়ে চলেছে। এতটাই জলি ও, এতটাই মিশুকে মেয়ে। সেদিনকেও তুমি আমাকে এইটা দিয়েছিল তো মাথায়, আমি না চুল খোলার পর এটা দেখে আমার চুল উঠে গেছে, এত চুল উঠে গেছে। আমি না এটা বুঝতে পারিনি যেটা দিয়েছো, পরে থেকে না আমার চুল, আমি প্রথমে দেখেছি পুরো এরকম দরম চুল হয়েছে, আমি ভেবেছি চুল উঠে গেছে আমার। ওকে সাজাতে গিয়ে একের পর এক ধামাকা হয়েই চলেছে বলতে পারো।
বলছে আমি ক্রাশ খেয়েছি, বর তাহলে কি উঠে যাবে? বরটার যে কি অবস্থা হবে, বর ভাবে বরের এখন চারিপাশে কি গান আছে বলতো? লা 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 লা। সিঁদুরটা পরে দিলে ভালো হতো না? এত সুন্দর লাগছে আমাকে। রে পাগলি রে। কি হবে? এত সুন্দর লাগছে, আমি এত সুন্দর না দিদি। তো ভালো, সিঁদুর কোথায় বাবা? এটা এখন আবার খেয়ে দেখো আবার তো। যাতে রাতে দুধ করার জন্য আমি ঠিকঠাক সময় পাই। হ্যাঁ না না ঠিক আছে। এখানে আবার ম্যাডামের চিন্তা হচ্ছে ওর ওয়ারেসের সাথে আবার কেউ খেয়ে না নেয়, বলো তাহলে। আচ্ছা বলো, এই লুকটা কেমন লাগলো তোমার? আমার অসাধারণ 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 বললেও কম বলা হবে। খুব সুন্দর খুব সুন্দর, নিজের আচ্ছা। একদম মানে যেটা এক্সপেক্ট করেছিলে তার থেকেও বেশি। তার থেকেও বেশি। একদম। ওকে, একটু উঠে দাঁড়াও, তাহলে শাড়ি ড্রপিংটাও দেখানো হয়ে যায়। একটু দেবজানি পেছন থেকে ওটা সরিয়ে দে তো চেয়ারটা, তুমি একটু পেছন দিকে চলে যাও। আর একটু পেছনের দিকে যাও। মিষ্টি বউ লাগছে। হ্যাপি? একদম এর থেকে আর কি আছে? আচ্ছা, এরপরে কিসের জন্য ওয়েট করছো? রিসেপশন লুকের জন্য সেটাও একদম অসাধারণ হবে, এটা পুরো গ্যারান্টি দিদি। আচ্ছা, এবার একটু সামনে এসো, ঘুরে যাবে। হ্যাঁ, নাও ঘুরে যাও আস্তে আস্তে। আস্তে আস্তে পেছনটা একটু পেছনটা ইয়ে করো। হ্যাঁ, খোপাটা একটু। আচ্ছা, এবার ঘুরে যাও। ওকে, একটু সামনের দিকে এসো। আমার মাথাকে রেখে আমার এটা আমার আঙুল কামড় দিয়ে দিতে হবে। কথা বলে না বাবা, একটু চুলটা ঠিকঠাক নিতে দাও। খুব মিষ্টি লাগছে, সিরিয়াস। আমার ওপরে ওর কনফিডেন্স লেভেলটা জাস্ট একবার দেখো। মানে এটা তো ভাত কাপড়ের লুক, এর আগে বিয়ের লুকটাও করা হয়েছে, বাট রিসেপশন লুক করা হয়নি তখনও। ওর কনফিডেন্সটা দেখলে তো, যে ও শিওর 100% যে ওর রিসেপশন লুকটাও খুব ভালো হবে। তো আর কি চাই বলো একটা মেকআপ আর্টিস্টের জন্য। আর এখানে ওর ভাত কাপড়ের কিছু ফুটেজও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপকামিং ব্রাইডস যারা আছো, যারা আমার কাছে তোমাদের বিশেষ দিনে সাজতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ঝটপট বুকিং করে নাও। চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।